আমাদের। আরে সরুন সরুন সরুন। আরে দিদা দিদা কি কি হয়েছে আপনার? রাজা রাজা ওর মাথাটা তুলে ধরো, মাথাটা তুলে ধরো। এই যে শুনছেন শুনছেন, জল আছে কারো কাছে? জল আছে? জল দিন জল। শুনছেন? চোখটা খুলে রাখুন, দেখুন চোখটা খুলে রাখুন। আপনার কোনো ভয় নেই, আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাব। দেখুন দেখুন, আপনি আমাদের শেষ ভরসা। আপনি আমাদের প্লিজ বলুন, মোহন কে, কার ছেলে? প্লিজ বলুন। দেখুন দেখুন, চোখ বন্ধ করবেন না, চোখ বন্ধ করবেন না, বলুন প্লিজ বলুন কিছু। রাজা রাজা ওনাকে বলতে বলো, রাজা প্লিজ ওনাকে বলতে বলো। রাজা রাজা ওনাকে বলতে বলো, ওনার কিছু হয়ে গেল। রাজা বলতে বলো ওনাকে। দিদা প্লিজ বলুন, আপনি না বললে আমরা প্রমাণ করতে পারবো না। দিদা চুপ করে থাকবেন না, প্লিজ কথা বলুন। দিদা মোহন কে, আপনি প্লিজ বলুন। আপনি না বললে আমরা প্রমাণ করতে পারবো না। কি কি বলতে চাইছেন বলুন, আমাদের বলুন। এই তো মাম্মা তো আছে বাবা, কাঁদে না। উফ, এই তো সোনা, কাঁদে না বাবা। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, এক্ষুনি তোমার মামা এসে যাবে। করুমি, আর একটু অন্য কিছু দিয়ে ভোলা না, আমি ভাতটা বসিয়ে দিলে সিধু খেয়ে যেতে পারবে না। কি করে ভোলাবো বলো তো? আচ্ছা আচ্ছা দাঁড়াও, এনো এনো, তুমি 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 এই পুতুলটা নিয়ে খেলো, তারপর আমার মামার কাছে যাবো সোনা। না মা, ভগবান, এ তো কোনো কথাই শুনছে না। উফ, তো মহা মুশকিলে পড়া গেল ছেলেটাকে নিয়ে। কি ব্যাপার, আমাদের মোহন বাবু এরকম কান্নাকাটি করছেন কেন? ভালো কথা নয় তো। আর কেন, সারাক্ষণ খালি বায়না ধরেছে দুষ্টুর কাছে যাবে বলে। যত বলছি মা এক্ষুনি এসে যাবে, শুনছে না। দেখি কেসটা ডিল করতে পারি কিনা। বাবু ও মোহন বাবু, তুমি কাঁদছো কেন? শোনো না শোনো না, তুমি মামার কাছে যাবে তো? হ্যাঁ, মামার কাছে যাবে তো, আমি তোমায় নিয়ে যাবো। কিন্তু তার আগে আমরা চলো একটু বেরি করে আসি। হ্যাঁ চল চল। এই তো আমরা বেরিয়ে যাবো। চলা বলতো। অরুমি, তুই তুই ওকে টুসু আর পুচকুর কাছে নিয়ে যা তো। দেখ, বাচ্চাদের পেলে হয়তো কান্নাটা থেমে যেতে পারে, ভুলে থাকবে খানিকক্ষণ। আমি নিয়ে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় নাকি সামলানো যাবে। আমি নিয়ে যাচ্ছি তো। এই তো চলো চলো, ওদিকে চলো ওদিকে। আরে উফ, ভগবান, রুমিওকে ভোলাতে পারবে বলে আমার মনে হয় না সিধু। না না, পারবে, রুমি পারবে। আরে ও তো দিনরাত নিজের পুচকুটাকে ভোলাচ্ছে, কেন পারবে না? পুচকু তো রুমির ছেলে বড়দা, রুমির কথাতে তো পুচকু ভুলবে। দেখবেন দেখবেন দুষ্টুকে একবার আসতে দিন, মোহনও দুষ্টুর কথা শুনে কিরম সব ভুলে যাবে। আচ্ছা মেজ বৌমা, বারবার একই কথা বলতে তোমার একঘেয়েমি লাগে না? কি করব বলুন তো, যে সত্যিটাকে দেখে আপনারা বিশ্বাস করতে চাইছেন না, সেই সত্যিটাকে আমি কি করে অস্বীকার করি বলুন তো? তোমাকে কেউ অস্বীকার করতে বলেনি বিশাখা। তুমি কি বিশ্বাস করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি বেকার বেকার এখানে অশান্তিটা করো না। আমার ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। আমার একটু ধৈর্য রাখা উচিত ছিল, অন্তত 24 ঘন্টা। তারপরে তারপরে ওই অশান্তির আগুন নিজে থেকেই জ্বলে উঠত যখন আপনারা জানতে পারতেন যে দুষ্টুর আসল ছেলে হচ্ছে ওই মোহন। তখন আমাকে আর কিছু করতে হতো না, তখন আমিও দেখতাম আপনারা কি করে সকলে মিলে শান্তিতে থাকেন। নতুন করে আর কি দেখবে মেজ বৌমা? আমার শান্তির সংসারে অশান্তির আগুন তুমিও তো কম জ্বালাওনি। তবে এবার যদি অন্য কোনো কারণে সেই আগুনটা ধরে, সেই আগুনে ঘি ঢালার জন্য তুমি তো আছোই। তবে যতক্ষণ না সেই আগুনটা দাও দাও করে চলছে, তার আগে নিজের কাজগুলো সেরে ফেলো গিয়ে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আমিও ঘড়ির দিকে নজর রাখবো। 24 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। তখন দেখবো আপনি আমাকে কি করে তাড়ান। আর পারছি না সিধু,
আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না। আমার এক এক সময় মনে হয় যে যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাই। তাতে অশান্তি বাড়বে বই কমবে না মা। কিন্তু রাজা দুষ্ট এত দেরি করছে কেন রে? সে কখন গেছে সেই বৃদ্ধা মহিলাকে খুঁজতে? তুই একটা ফোন কর না শুধু। হ্যাঁ করছি। কেউ নেই তো এখানে? কাকে বলছেন আপনি? কাকে দেখাচ্ছেন? মেয়ে 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 কোন মেয়ে? কোথায় মেয়ে? কোন মেয়ে বলুন? কি বলুন? কাকে দেখাচ্ছেন আপনি? বলুন কাকে দেখাচ্ছিলেন? কোন মেয়ে এখানে? বলুন বলুন। রাজা, রাজার মাথাটা একটু ধর ধর। মনে হচ্ছে মারা গেছে রে। হ্যাঁ রে মারা গেছে। রাজা, এই যে শুনছেন? শুনছেন? রাজা, রাজা কি হয়েছে? উনি কথা বলছেন না কেন? রাজা, রাজা, রাজা উনি কথা বলছেন না কেন? দেখো না। বুঝতে পারছি না তো। এই যে শুনছেন? শুনতে পাচ্ছেন আমরা কি বলছি? রাজা, রাজা, রাজা দেখো না, দেখো না। হ্যাঁ রে মারা গেছে। মারা গেছে আর বাঁচবে না মনে হয়। মাথা ফেটে গেছে। আর বাঁচবে। হ্যাঁ মনে হচ্ছে মারাই গেছে। দুষ্টু, মনে হচ্ছে উনি আর বেঁচে নেই। ম্যাডাম, বলো। বলছি মলিনা মাসি মারা গেছে। হোয়াট? মারা গেছে? হ্যাঁ মারা গেছে। রাস্তা ক্রস করতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা গেছে। কি বলছো কি তুমি? কখন হয়েছে? কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? এই তো কিছুক্ষণ আগে। এখনো লাশটা রাস্তাতেই পড়ে আছে। আমি অ্যাক্সিডেন্ট স্পটের খুব কাছাকাছি আছি, শুধু দুষ্টুর নজর বাঁচিয়ে কিছুটা দূরে এসে আপনাকে ফোনটা করছি। দুষ্টু? দুষ্টু ওখানে আছে নাকি? আছে মানে? দুষ্টুর জন্যই তো অ্যাক্সিডেন্টটা হলো। দুষ্টু মলিনা মাসিকে দেখতে পেয়ে গেছিল, আর মলিনা মাসি দুষ্টুর হাত থেকে বাঁচার জন্যই পালাতে চাইছিল, আর পালাতে গিয়েই তো অ্যাক্সিডেন্টটা হলো। ও নো। কিন্তু ম্যাডাম, আপনার হাত থেকে যে আপনার জেতার শেষ তাসটাও হাতছাড়া হয়ে গেল। দুষ্টু আর কিছুতেই প্রমাণ করতে পারবে না যে মন দুষ্টুর ছেলে নয়। যাকে দুষ্টু নিজের অজান্তেই আমার একটা বড় উপকার করে দিয়ে গেল। যাকে এখানে দাঁড়িয়ে কথা বলাটা আর সেফ হবে না। আমি রাখছি এখন ম্যাডাম। শোনো মেঘা, দেখো আমি তোমার... হ্যালো হ্যালো হ্যালো, আমি কি করলাম? আমি কি করলাম? দুষ্টুর এত বড় সর্বনাশ করে ফেললো বাবা। আমি তো চাইনি। আমি এতদিন যা করেছি সব তো দুষ্টুর ভালোর জন্যে। দেখো তুমি তো জানো আমি কি করলাম, কি করলাম। আমার মেয়েটার এত বড়
রাজা, রাজা এটা কি হয়ে গেল বলতো রাজা? এটা কি হয়ে গেল? ওনার মৃত্যুটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এখন কি করবো বলো তো? দুষ্টু একটু শান্ত কি করবো আমি এখন? একটু শান্ত হ দুষ্টু। আমি কি করে শান্ত থাকবো? তুমি বুঝতে পারছো না। আমার আমার মনে হচ্ছে যে শুধুমাত্র আমি দায়ী ওনার মৃত্যুর জন্য। হ্যাঁ রাজা, আমি দায়ী। দুষ্টু কি বলছো তুমি? চুপ করো, লোকজন আছে। ইস, কোথায় বাড়ি, কোথা থেকে এসছে কে জানে। এই বয়সে মহিলাকে কেউ বাড়ি থেকে একা বেরোতে দেয়? আর বাড়ির লোকজনই বা কেমন? বয়স হয়ে গেলে বুড়ো মানুষের কোনো দাম থাকে না। মনে হয় ভালো চোখে দেখতো না, তাই গাড়ি চাপা পড়ে গেছে। না না, দোষটা না চোখের নয়, দোষটা আসলে আমার জন্য ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে। আরে কি আশ্চর্য, আমার জন্যই তো। কেন বাজে কথা বলছো? গাড়িটা ওনার দিকে আসছিল তাই তুমি বাঁচাতে গেছো, দোষটা তোমার হয়ে গেল। না, না, আচ্ছা ওনাদের জিজ্ঞেস করো না, ওনারা সবাই বাঁচাতে এসেছিল, তার মানে ওনারা সবাই দোষী? হ্যাঁ জিজ্ঞেস করো না আমাকে। কিন্তু রাজা উনি তো আর কোনো কথা না, তুমি চলো আমার সঙ্গে। এসো, দেখলে রাজা তুমি উনি এসো তো আমার আমার সঙ্গে। এখানে এসো। সবাই বুঝতে পারছো। রাজা তুমি কি করছো? কি করছো তুমি? তুমি তুমি এতটা নির্দয়, তোমার কি মন বলে কিচ্ছু নেই? আছে দুষ্টু, কিন্তু বিপদের সময় আমার মাথাটাও কাজ করছে। তোমার মতন ভুলভাল বকছি না। কোনটা ভুল কথা? কোনটা ভুল কথা বলো? দেখলে তো রাজা, আমার জন্য ওনার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। আমি যদি ওনাকে ওইভাবে ফলো না করতাম, তাড়াতাড়ি বলতাম, তাহলে উনি তো এভাবে মরিয়া হয়ে ছুটতেন না, ওনার অ্যাক্সিডেন্টটাও হতো না। না রাজা না, আমি মেরে ফেললাম ওনাকে দুষ্টু শুধু। প্লিজ চুপ করো, আমি হাত জোর করছি, চুপ করো দুষ্টু। আমি চুপ করতে পারছি না রাজা। কেন জানো, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না রাজা, আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। দুষ্টু কেন নিজের বিপদটা নিজে ডেকে আনছো? হ্যাঁ, লোকজনের সামনে এসব কথা বললে কি হবে? পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যেত। নিয়ে যেত না? যেতাম, পুলিশ ধরে নিয়ে গেলে আমি যেতাম, কারণ অন্যায়টা আমার। আমি সব কিছু স্বীকার করে নিতাম, আমাকে ধরে নিয়ে গেলে আমি যেতাম না। ছেলে মানুষই করো না দুষ্টু। ওই মহিলা নিজের নিয়তি নিজেই ডেকে এনেছেন। হ্যাঁ, উনি কেন তোমার দিকে পালাচ্ছিলেন? কারণ উনি দোষ করেছেন বলে। এর থেকে পরিষ্কার যে ওনাকে কেউ অ্যাপয়েন্ট করেছে তোমার ক্ষতি করার জন্য। আর তুমি তো কোনো অন্যায় করোনি। হ্যাঁ, তুমি তো সত্যিটা জানার জন্য ওনাকে ফলো করেছো, ব্যাস দ্যাটস ইট। মানছি রাজা, তোমার সব কথা আমি মানছি, কিন্তু ওই মহিলা যেই হন না কেন, উনি আত্মীয় স্বজনহীন এইভাবে রাস্তায় পড়ে থাকবে এই অবস্থায়, তুমি বলো? ওনার কোনো সৎকার হবে না? না রাজা, প্লিজ 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 রাজা, শোনো। আমাকে বাধা দিও না। আমার কথা শোনো আমাকে ওনার কাছে একবার যেতে দাও। দুষ্টু, ছেলে মানুষ করো না। আমার কথাটা শোনো, দেখো এটা অ্যাক্সিডেন্ট কেস, পুলিশ আসবে, পোস্টমর্টম হবে, সব ব্যবস্থা করে দেবে পুলিশ। আর তুমি এর মধ্যে ইনভলভ হয়ে করবেটা কি? তুমি তো জানো না উনি দিল্লি থেকে এসেছেন কিনা, তাই না? তুমি কিচ্ছু করতে পারবে না দুষ্টু, প্লিজ আমার কথাটা শোনো। আর তাছাড়া বাড়িতে সবাই অপেক্ষা করছে, প্লিজ বাড়ি চলো। আর মোহন তো এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে তোমায় না পেয়ে, প্লিজ। ঠিক আছে রাজা, তুমি যখন বলছো তখন আমি বাড়িতেই চলে যাব, কিন্তু একটা কথা কোনোদিন ভুলবো না, আজ শুধুমাত্র আমার জন্য পৃথিবী থেকে একটা প্রাণ চলে গেল, আমার জন্য, না দুষ্টু, জাস্ট আমার জন্য। ঠিক আছে দুষ্টু, চলো বাড়ি যাই, চলো দুষ্টু প্লিজ। কি বলছিস রাজা? ওই মহিলা মারা গেছেন? আমার জন্য মা, যা ঘটেছে সব আমার জন্য হয়েছে। কেন বোকার মতো কথা বলছিস বলতো দেখি দুষ্টু? ভদ্র মহিলা মারা গেছে এটা সত্যিই দুঃখের, কিন্তু তার জন্য নিজেকে দায়ী করার কিন্তু কোনো যুক্তি নেই। তা নেই বাবা, কিন্তু একটা জিনিস তোমরা ভেবেছো, মোহনের কি হবে? ও কার ছেলে, কোথা থেকে এসছে, কিভাবে জানবো এবার আমরা? কি করে আর জানা যাবে? ওই মহিলাকে জেরা করতে পারলে হয়তো জানা যেত, কিন্তু এখন তো আর সেই পথটা রইল না। আমার মনে হচ্ছে কি আর দেরি ঠেরি না করে
ওকে কোনো আশ্রম ঠাশ্রমে দিয়ে আয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কার না কার ছেলেকে জানে, হয়তো হয়তো ওর বাবা মা ওকে খুঁজছে, তারপর খুঁজতে খুঁজতে যদি এখানে এসে ওদের ছেলেকে দেখে, তাহলে হয়তো আমাদের ঘাড়ে দোষ আসবে। দোষ তো দেবেই ওরা। ওরা প্রথমে আমাদের জিজ্ঞেস করবে যে একটা অচেনা ছেলেকে বাড়িতে কেন রেখে দিয়েছেন, পুলিশে জানাননি কেন, বিজ্ঞাপন দেননি কেন নিউজ পেপারে। না 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 না, অনেক ঝামেলা হতে পারে। তার থেকে বরং বেটার ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আর সেটা মায়া জড়াবার আগে। মামা আমাকে নিয়ে যাওনি কেন? খুব ভুল হয়ে গেছে বাবা, এবার আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? ঘুরতে। হ্যাপি কিসি কিসি। মোহনের মতো তুমিও কি নিজেকে মোহনের মা ভাবতে শুরু করেছো দুষ্টু? একদম ঠিক বলেছো মা। ও এমন করে আমাকে মাম্মা মাম্মা বলে ডাকে, আমার নিজেরও মনে হয় যে আমি যেন ওরই মামা, তাই না? তবে এই মনে হওয়াটাকে আর বেশি দূর গড়াতে না দেওয়াই ভালো দুষ্টু। তার মানে মোহনকে যখন আশ্রমে দেয়া হবে বলে ঠিকই হয়েছে, তখন আমার মনে হয় যে ওকে সত্যিটা বুঝিয়ে দেওয়াই উচিত। কোন সত্যিটা মা? কেন? আমি তো সহজ কথাটা সহজ করেই বলছি দুষ্টু। আমি বলতে চাইছি যে তুমি ওকে বুঝিয়ে দাও তুমি ওর মা নও, ওর মা অন্য কেউ। ও যেন আর কখনো তোমাকে মাম্মা বলে না ডাকে। ডাকলেই বা যদি আমাকে ডেকেও থাকে, তার মানে তো এই না যে আমি ওর সত্যি সত্যি মাম্মা হয়ে যাচ্ছি। ডাকের ওপর অনেক কিছু নির্ভর করে দুষ্টু। আর তাছাড়া পাঁচজনে যদি শোনে যে তুমি মোহনের এই ডাকটাকে প্রশ্রয় দিচ্ছ, তাহলে তারা অন্য কিছু ভাবতে পারে। দুষ্টু, এটা কিন্তু চারু ঠিক কথা বলেছে। বাইরের লোকের কথা ছেড়ে দে, ঘরের মধ্যে বিশাখা রয়েছে। একেই তো মতভেদে রয়েছে যে মোহনকে প্রমাণ করবে যে তোর ছেলে বলে। তারপর যদি মোহন এইভাবে মামা করে ডাকে, তাহলে ভেবে দেখ কি অবস্থা হতে পারে। কিন্তু কিন্তু কি দুষ্টু, তুমি যে ওর মা নও সেটা বলতে তোমার এত বাজছে কেন বলো তো? যদি সত্যিই বেঁধে থাকে, তাহলে তো বলতে হবে যে মেজ বৌমার সন্দেহটাই ঠিক।